সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালোই আছে, আমিও ভালো আছি। আমরা এর আগের ক্লাসে পিথাগোরাসের উপপাদ্যের স্থূলকোণের ক্ষেত্রে যে বিস্তৃতি সেটা করেছিলাম। এখন আমরা আবার সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতিটা কি সেটা দেখি। তোমাদের বইয়ের এটা 4 নম্বর উপপাদ্য। উপপাদ্যটা হচ্ছে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপরটির লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। এখানে আমাদের এ বি সি একটা ত্রিভুজ আছে, এই বিসি বাহুর উপরে এডি লম্ব, আর এখানে এ বি সি এটা স্থূলকোণী ত্রিভুজ, এই সিবি এর বর্ধিতাংশের উপরে এডি লম্ব। এখানে আমরা সূক্ষ্মকোণটা সি, এখানেও আমাদের সূক্ষ্মকোণ ত্রিভুজ, কিন্তু এইটা সূক্ষ্মকোণী ত্রিভুজ আর এইটা স্থূলকোণী ত্রিভুজ। এখন যেহেতু এটা এডি লম্ব অভিক্ষেপ, তাহলে বিসি বাহুর উপরে এ বি এর লম্ব অভিক্ষেপ হবে বিডি, আর এসি এর লম্ব অভিক্ষেপ হবে কি সি। তাহলে এসি বাহুর লম্ব অভিক্ষেপ বিসির উপরে এই চিত্রে হবে সিডি, আর এখানে দেখো বিসি বাহুর বর্ধিতাংশের উপরে এডি লম্ব, তাহলে এসি বাহুর লম্ব অভিক্ষেপ বিসি বাহুর বর্ধিতাংশের উপরে সিডি। এখন আমাদের যে দেখো উপপাদ্যটা যে কোনো বাহু সূক্ষ্মকোণ, আমরা সি কোণটা সূক্ষ্মকোণ ধরেছি, তাহলে এর বিপরীত বাহু সি কোণের বিপরীত বাহু এ বি, তাহলে এ বি স্কয়ার এই বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রটা কি বলছে, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে এই যে সূক্ষ্মকোণ সংলগ্ন অপর দুই বাহু আছে, একটা আছে এসি তারপর বর্গ, আর একটা আছে বিসি, তাহলে আরেকটার পর বর্গ, এই দুইটা সমষ্টি অপেক্ষা কি বলেছে, উহাদের যে কোনো এক বাহু, আমরা বিসি বাহুটা নিলাম, এবং এই বিসি বাহুর আরেকটা বাহু আছে এসি, তাহলে এসি এর লম্ব অভিক্ষেপ কি বিসি বাহুর উপরে সিডি। এই একটা বাহু আর অপরটা লম্ব অভিক্ষেপ, এর অন্তর্গত আয়তক্ষেত্র কি হলো, তাহলে বিসি আর সিডি। এটা আবার দেখো বলছে ওই দুই বাহুর যে কোনো একটি আমরা বিসি নিছি, ও তার উপর অপরটি, তার উপর মানে বিসি এর উপর অপরটি আছে এসি, এর লম্ব অভিক্ষেপ সিডি। এই অন্তর্গত আয়তক্ষেত্র মানে একটা যদি দৈর্ঘ্য হয় এটা তাহলে প্রস্থ গুণ করলে আয়তক্ষেত্র, এর দ্বিগুণ পরিমাণ কম, একে দ্বিগুণ করো আর একটা বিয়োগ দিয়ে দাও দ্বিগুণ পরিমাণ। তাহলে আমাদের প্রমাণের বিষয় হচ্ছে এইটা, ঠিক আছে। এখন আমরা দেখো আমরা প্রমাণ যদি করি তাহলে আমাদের ওই পিথাগোরাসের উপপাদ্যটা লাগবেই। দেখো ত্রিভুজ এ ডিসি, ত্রিভুজ এ ডিসি এ আমরা কি বলতে পারি, এ ডিসি সমান এক সমকোণ, এবং অতিভুজ কি এ ডিসি এক সমকোণ, অতিভুজ এস, অতিভুজ এস। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তাহলে আমরা কি লিখতে পারবো, দেখো পিথাগোরাসের
উপপাদ্য অনুযায়ী আমরা অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে আমরা ছবিটা যদি আলাদা করে এখানে এইভাবে আঁকাই নেই, তাহলে দেখো এটা ডি, এটা এ, এটা সি, তাহলে অতিভুজ এসি স্কয়ার, এসি স্কয়ার সমান আমরা কি এ বি স্কয়ার আর সি বি, এ বি স্কয়ার প্লাস সি বি স্কয়ার, এটা আমরা লিখব। ঠিক একইভাবে আবার যদি এই পাশের ত্রিভুজটা ধরি, এই ত্রিভুজ যদি কল্পনা করো, দেখো এ বি সি এটা সমকোণ, তাহলে এটা অতিভুজ, তাহলে এটা স্কয়ার সমান এটা স্কয়ার প্লাস এরপর এই ছোট ত্রিভুজটা দেখো, আমাদের এই পাশে আরেকটা ত্রিভুজ আছে এ বি বি, তাহলে এটা সমকোণ, তাহলে এটা অতিভুজ। আবার দেখো ত্রিভুজ এ বি ডি এ, এ ডি বি সমান এক সমকোণ এবং অতিভুজ এ বি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি লিখতে পারি আমরা, দেখো এ বি স্কয়ার সমান এ ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার, এটা দিয়ে দিলাম। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য দুইটা অনুযায়ী আমরা যা জানি এটা আমরা লিখে দিলাম। এইবার আমাদের কাজ কি, আমাদের এই বি ডি স্কয়ারের মানটা দুই চিত্রের জন্য আমরা বের করব। দেখো প্রথম চিত্রে, দেখো প্রথম চিত্রে আমরা কি বলতে পারি, সিডি যোগ ডিবি সমান বিসি। তাহলে যদি আমরা বিডি মানটা বের করতে চাই তাহলে কি হবে, দেখো বিডি সমান বিসি মাইনাস সি, এইটা গেল এপাশে। এবার দুই পাশেই যদি বর্গ করে দাও তাহলে কি আসে, দেখো বিডি স্কয়ার সমান বিসি মাইনাস সিডি হোল স্কয়ার। আমরা এখান থেকে এই দিকে চলে আসি, তাহলে দেখো বিডি স্কয়ার সমান, এখানে যদি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র ভাঙি তাহলে কি হবে, বিসি স্কয়ার মাইনাস 2bc ইনটু সিডি প্লাস সিডি স্কয়ার। তাহলে বিডির মান আমরা এইটা পেলাম প্রথম চিত্র। এবার দ্বিতীয় চিত্রে দেখো, দ্বিতীয় চিত্রে আমরা কি লিখতে পারি, দেখো সিবি যোগ বিডি সমান সিডি। তাহলে বিডি কি পাবো, সিডি
মাইনাস সিডি, দুই পাশে বর্গ করে দাও, তাহলে কি হবে বিডি স্কয়ার আর সিডি মাইনাস সিডি স্কয়ার। এবার এইখানে এ বি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা ভেঙে দাও, তাহলে বিডি স্কয়ার সমান সিডি স্কয়ার মাইনাস 2cd ইনটু বিসি প্লাস বিসি স্কয়ার। এটাকে যদি একটু আমরা সাজিয়ে লিখি দেখো, বিডি স্কয়ার এটাকে আগে লিখলাম বিসি স্কয়ার, এটাকে বিসিটা আগে লিখলাম আর এটাকে পরে লিখলাম। তাহলে একটা জিনিস দেখো, প্রথম চিত্রে আমরা বিডি স্কয়ার মান যা পেয়েছি এবং দ্বিতীয় চিত্রেও বিডি বিডি। এবার 2 নংয়ে আমরা বিডি স্কয়ার মান বসাই। দেখো 2 নং এ বিডি স্কয়ার এর মান বসিয়ে এ বি স্কয়ার আমাদের বাম দিকে আছে কি এ বি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এই বিডি স্কয়ারের মান এখানে আমাদের সিডিটা ছুটে গেছে। হ্যাঁ দেখো বিডি স্কয়ার মান এখানেও যা আছে এখানে, তাহলে আমরা বিডি এর মানটা বসাই দিই কি বিসি স্কয়ার মাইনাস 2bc ইনটু সিডি প্লাস সিডি স্কয়ার। এবার এইটা আর এইটাকে আমরা একদিকে দেব, দেখো ab স্কয়ার প্লাস সিডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2bc ইনটু সিডি। এইবার দেখো 1 নং থেকে এ বি স্কয়ার প্লাস সিডি স্কয়ার আমরা লিখতে পারি 1 নং থেকে এ সি স্কয়ার, তাহলে এই জায়গায় এ সি স্কয়ার বসাই দিই। দেখো এ সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার মাইনাস 2bc ইনটু সিডি। আমাদের দেখো প্রমাণের বিষয় ছিল এইটা, আমরা অলরেডি প্রমাণ পেয়েছি। সুতরাং আমরা বলতে পারি কি যে এ বি স্কয়ার সমান এ সি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2bc ইনটু সিডি। আমাদের প্রমাণের বিষয়টি হয়ে গেল যে এ বি স্কয়ার মানে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2bc ইনটু সি। তাহলে এইটা আমরা দেখলাম কি যে ওই পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ আর একটু a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এই উপপাদ্যটাকে বলা হয় যে সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি। তো আশা করি এই উপপাদ্যটা বুঝতে পেরেছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিজের শরীরের প্রতি প্রত্যেকেই সঠিক সুন্দরভাবে যত্ন নেবে এই প্রত্যাশা করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি।